গল্পটা শুরু করি। হ্যাঁ, তখন ছিল রাজতন্ত্র। হ্যাঁ, রাজতন্ত্র ছিল। রাজা, বাদশাহ, জমিদার, সুলতান, নবাব, ওই জামানা। একজন দরিদ্র লোক, সে ভাবতেছে যে আমি সবচেয়ে বড় ধনী লোক, বাদশাহ হইতে চায়। কিভাবে বাদশাহ হওয়া যায়? তুমি চিন্তা ভাবনা করে দেখে যে আমার কাছে যদি একটা পরশ পাথর হয়, আমি যদি একটা পরশ পাথর পাই, তাইলে মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি, রাজার রাজা, বাদশার বাদশাহ উনি হয়ে যাবে। ওই চিন্তা ভাবনা করে এই পরশ পাথরের তালাশে উনি বের হয়ে যায়। বের হয়ে জায়গায় জায়গায়, মনে করো সে কোথাও খুঁজে পাচ্ছে না। নিরাশ এক যুগ পার হয়ে গেছে, খুঁজতে খুঁজতে সে নিরাশ হয়ে গেছে। নিরাশ হয়ে এক বনের দিকে ঢুকে, সে বনের মধ্যে ঢুকতে 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 বহু ভিতরে চলে যায়। যা দেখে পাগলে ধ্যানে বৈশা দিচ্ছে। জঙ্গলের মধ্যে আবার টিলা আছে, টিলার উপরে বৈশা। এমনি তো সে নিরাশ, মন খারাপ। এই জঙ্গলের মধ্যে বইয়া এই পাগলে কি করতেছে? তখন ওই লোকটা ডাকতেছে, এই আল্লাহর পাগল, এই আল্লাহর পাগল। উনি দেখছে, দেখার পর ডাকছে, কি হয়েছে বাবা, উঠে আসো। উনি টিলাটা টপকাটপ উঠে গেছে। যা কয়, আমি একটা জিনিস চামো, তুমি দিতে পারবা? তখন উনি একটু চিন্তা ভাবনা করিয়া, আচ্ছা বাবা বলো তুমি কি চাও? আমার একটা পরশ পাথর দিতে পারবা? তখন ওই পাগল উত্তর দিতেছে, এই জিনিসটা তুমি কি করবা? এটা তো অনেক নোংরা জিনিস, তুমি দিতে পারবা না, এর লিগে তুমি এটা নোংরা বানাইছো। কত ঠিকই লাগবো। তখন বসা তো এরকম বসা না, বসাতে হোক আর উঠে গেছে দিয়া করে রবের দিকে একটা দেখে ওগা নিচে এতটি পরশ পাথর। হ্যাঁ, ওইটা পুটকি নিচে দিয়া বয়ে নিচে হোক থেকে পুটকিটা উঠে তারপর একটা পরশ পাথর, একটা পরশ পাথর নিয়ে একটা পাথরে লাগাইছে, দেয় সোনা হয়ে গেছে। কি মানদার, আবার একটা বদলাই রইল না, ঠিক আছে আবার উঠে এটা বদলা আরেকটা রইল, আরেকটা লাগিয়ে দিব, এইটাও সোনা হয়ে যায়। কত রয়েছে কত লাগি যাই। ওই তো রাজ্যে গিয়া মানে ওর বাড়ি ঘর যা আছে সব সোনার সোনা, সোনার ছাড়া কিছুই নাই। এরকম মনে করে এক যুগ সেই রাজকীয় ভাবে মানে যারে যায় উপহার, স্বর্ণ মুদ্রা, যত স্বর্ণ মুদ্রা হচ্ছে মানে বিশাল বড় রাজা, রাজার রাজা হয়ে গেছে। এরকম রাজায় করতে করতে হঠাৎ করে রাজার মনে চিন্তা হইল যে আমি এই দুনিয়া রাজা বা সইবার লেগা একটা পরশ পাথর খুঁজলাম, খুঁজে তো ঠিকই আমি দুনিয়া পাইছি, কিন্তু যার পাশার থেকে নিলাম এই এর ভিতরে একটা খটকা লাগবে। উনি সাথে সাথে রাজ্য ত্যাগ করে এসে দেখে ওই সাধকই, ওই পাগলে ওই টিলার উপরে বসে রয়েছে। এখন আইসা বলতেছে, বাবা এই তোমার পাথর কে এটা হলে কি লোক?
কয় না বাবা আমি এটা নিব না। তুমি কি নিবি, তুই কি চাস? কয় বাবা তুমি ধ্যানে যারে চাচ্ছ আমি তারই চাচ্ছি। এখানে তার মাথায় কিন্তু অনেক পরশ পাথর ছিল। যার কাছে পরশ পাথর আছে তার ওই লোকের কাছে, কেউ কাছে পরশ কিন্তু তার কাছে একটা পাথর। সাধকের কাছে যদি ওই পরশ যদি পাথর না বানাইতে পারে কিভাবে নিজেকে দর্শন করবে, কিভাবে নিজেকে কোন ওয়ে আছে?